আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা মার্কেটে শুরুতে একটা ভালো একটা পজিটিভ ভাইব দেখতে পেলেও শেষ যত বেলা গড়াচ্ছে তত আমরা দেখতে পেলাম যে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড পজিশন। তো মার্কেটে এই ডাউন ট্রেন্ড পজিশন কিন্তু অব্যাহত আছে বিগত 4টা মাস থেকে মার্কেট আমরা অনেকটা কারেকশন হতে দেখলাম। ঠিক আছে, যদি আমি মার্কেটে কারেকশনের কথা বলি তাহলে নিয়ার অ্যাবাউট মার্কেট যদি আমি 11 ফেব্রুয়ারি থেকে ধরি তাহলে আজকে পর্যন্ত মার্কেটের যে ডাউন মোমেন্টাম ছিল অলমোস্ট 16% মার্কেট কারেকশন করছে। তো এই একটা সংক্ষিপ্ত সময় মার্কেট মাত্র 130 দিন বা 40 দিনের মধ্যে মার্কেট যে এইরকম একটা হিউজ কারেকশন 1000 পয়েন্ট 1135 পয়েন্টের মতো মার্কেটের যে ডাউন, সেটা আসলে অস্বাভাবিক। এবং মার্কেটে এই অস্বাভাবিক জিনিসটা ঘটতেছে। এবং মার্কেটে দেখেন, মার্কেটে একটা নেগেটিভ দিকে গেলে একটা উন্নত বিশ্বে একটা সুযোগ সুবিধা থাকে, সেটা হচ্ছে শর্ট সেল। তো আমাদের দেশে যেহেতু শর্ট সেলের কোনো ব্যবস্থা নাই, শুধু বাই এবং সেল। আপনি যদি বাই করে থাকেন তাহলে সেল করতে পারবেন, এছাড়া আপনার কোনো অগ্রিম সেল করার কোনো অপরচুনিটি নেই। সো এই হিসাবে মনে করি আমাদের মার্কেটে, এই বেয়ার মার্কেটে কেউ খুব বেশি একটা লাভবান হয়েছে বলে আমার মনে হয় না। যদি ধরি তাহলে সেগুলো গ্যাম্বলিং স্টক ব্যতীত কোনো ভালো স্টক পারফরমেন্স ভালো করছে সেটা কেউ স্বীকার করতে পারবে না। সো আজকে আমরা এটা দেখার চেষ্টা করবো যে মার্কেটে আর কতটুকু নিচে যেতে পারে, বা মার্কেটের কি পতন কি শেষ হতে চললো নাকি। তো আজকে যদি আমরা ডেইলি চার্টে দেখি তাহলে ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এই জায়গাতে যে জায়গায় সাপোর্ট নিছে, আজকেও সেই জায়গায় একটা সাপোর্ট নিছে। ঠিক আছে, বাট আজকের দিনের প্রথমে যেটা পজিটিভনেস হয়েছে সেটা হচ্ছে যে মার্কেটটা অনেকটা পজিটিভ ছিল। এবং আমি মনে করছিলাম যে মার্কেট হয়তো বা এখান থেকে ঘুরে যাবে। এবং মার্কেটের যে পর্যন্ত কারেকশন করছে, এই জায়গায় এসে যদি আমি ঘুরে যাওয়াটাকে আশা করি তাহলে এটা কিন্তু একটা আশা করাই যেতে পারে। ঠিক আছে, মার্কেটে এই অবস্থায় একটা ঘুরে যাওয়ার জন্য আমরা একটা ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি। সো এই হ্যামারটা আমাদেরকে এটা ইন্ডিকেট করে দিচ্ছে যে সামনের দিকে হয়তো আমরা পজিটিভনেস কিছু দেখতে পারবো। এবং পজিটিভনেস যদি আমি বলি যে মার্কেটে বিগত কয়েকটা ক্যান্ডেল যদি আমরা পজিটিভ ধরি তাহলে পজিটিভ এই জায়গায় দেখেন 21 মার্চ, 20 মার্চ, 21 মার্চে আমরা একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। মার্কেটে দীর্ঘ একটা কারেকশনের পরে মাত্র 2%-এর মতো কারেকশন পজিটিভনেস দিছে। এবং তারপরে মার্কেট আবার এই জায়গায় নিচে নামছে, আবার একটু পজিটিভ দিচ্ছে, আবার নিচে নামছে। সো এইরকম হওয়াটা স্বাভাবিক না। এবং এইরকম যদি হয় মার্কেটটা কীরকম হতে পারে, মার্কেট বিগত যেহেতু 4-5 দিন কারেকশন করছে, কারেকশনটা এই জায়গায় যাবে নিয়ার অ্যাবাউট কিছু পয়েন্ট বাড়ার পরে আবার হয়তো দেখা যাবে যে মার্কেট এই জায়গাটায় চলে আসবে। দেন এই জায়গাতে যদি মার্কেট উপরের দিকে উঠতে পারে, দেখেন আজকে যদি আমরা এশিয়াটিক ল্যাবের কথা বলি, এশিয়াটিক ল্যাবের সম্পর্কে আপনাদের বিগত 2 দিন আগে একটা ভিডিও আমি দিছি। সেই ভিডিওতে বলা ছিল যে এশিয়াটিক ল্যাবের যেইটা বর্তমান কন্ডিশন, সেই কন্ডিশন মতে কিছুটা কারেকশন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
এবং তাছাড়া এই যে MACD ক্রস যেটা আছে, MACD 9 days এভারেজের যেই একটা রেখাটা আছে, এই রেখার নিচে যখনই কোনো স্টক আসে তখনই সেই স্টকটার পসিবিলিটি থাকে যে সেটা একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। এশিয়াটিক ল্যাবে যদি আমি দেখি এটা পার্ট যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে এশিয়াটিক ল্যাব প্রথমত একটা নতুন স্টক, তো স্বাভাবিকভাবে একটা বাইক থাকে প্রায় 52-53 টাকা পর্যন্ত যায়, পরবর্তীতে আবার 40 টাকার কাছাকাছি আসে এবং সেই জায়গা থেকে 40 টাকার আবার সেই পূর্বের রেজিস্ট্যান্সটা একটু ফেস করে দেন সে এটা উপরের দিকে চলে যায়। সো এইটার এই মুহূর্তে পসিবিলিটি আছে যে মার্কেট আবার নিচের দিকে আসবে, আসার পরে যেই জায়গায় দুইটা সাপোর্ট নিচে বা রেজিস্ট্যান্স ফিল করছে সেই জায়গাটাকে সেকেন্ডবারের মতো সাপোর্ট তৈরি করবে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 55 টাকার আশেপাশে সাপোর্ট তৈরি করবে এবং দেন মার্কেট ডিসাইড করবে যে এটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। ঠিক আছে, সো আপাতত আমার কাছে যেটা ধারণা হচ্ছে মার্কেটে এশিয়াটিক লেভেল আমরা আরও 10% আরও 10 টাকার মতো ডিডাকশন হতে দেখতে পারবো। তারপরে লাভেলো যদি বলি, লাভেলেও মোটামুটি কাছাকাছি ভালো একটা পারফর্মিং স্টক বিগত দিনগুলোর জন্য ছিল। সো লাভেলোতে যদি দেখার চেষ্টা করি, লাভেলো আজকেও হল্টেড হয়েছে এবং লাভেলোর যেই স্ট্রাকচার সেটা অনেকটা এশিয়াটিকের কাছাকাছি যায়। ঠিক আছে, এটা আরও কম ছিল, 36 টাকা 37 টাকার একটা স্টক, যেটা আপ অ্যান্ড ডাউন করে অনেক উপরে উঠে প্রায় 100 টাকা পর্যন্ত উঠে একটা রাউন্ড ফিগার, সেই জায়গায় ওঠার পরে সেই জায়গা থেকে মার্কেট কারেকশন করে। সো এটার সম্ভাবনা আছে যে মার্কেটটা একটা ভালো একটা কারেকশন করবে, যেহেতু অনেকটা উপরে গেছে এবং আমার মতামত অনুযায়ী সেটা আরও বেশি কারেকশন করতে পারে, বাট এটা সম্পর্কে আমি কোনো প্রিডিকশন দিব না। বাট এটা বলবো যে মার্কেট যেহেতু MACD ক্রসের নিচে গেছে, MACD ক্রস, ঠিক আছে, আপনারা এটা বোঝার চেষ্টা করেন, যখন MACD ক্রসের নিচে যায় তখন কিন্তু মার্কেট আমরা দেখতে পাই যে একটা ডাউন মুভমেন্টটা। সো এটা পসিবিলিটি আছে এশিয়াটিক লেভেলের মতো কারেকশন করার, এবং এশিয়াটিক লেভেল যেরকম আমরা একটা নির্দিষ্ট সাপোর্ট আছে, এইটাই কিন্তু সেরকম একটা নির্দিষ্ট সাপোর্ট দেখতেছি না। যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাহলে সাপোর্ট আমি বলতে পারি যে নিয়ার অ্যাবাউট 80 টাকার কাছাকাছি 81 টাকার কাছাকাছি একটা সাপোর্ট লেভেল আছে, বাট এটা এন্ট্রি নেওয়ার জন্য না। ঠিক আছে, প্রথমত দেখতে পাই যে সাপোর্ট নেয় কিনা। দ্বিতীয় সাপোর্ট যদি দেখার চেষ্টা করি, দ্বিতীয় সাপোর্টটা আমি এই 70 টাকা 71 টাকার জন্য আমি 10 টাকা গেপে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো যেহেতু গরমে মোটামুটি মিডিল টাইম, সো আশা করা যায় যে আরেকটা কোয়ার্টার ভালো করবে, বাট এরপরে তো আবার ঠান্ডা পড়ে আসবে, তখন তো লাভেলও চলবে না, তাই না? সো একটু সাবধান থাকা ভালো। তারপরে যদি আমি আরেকটা স্টক টেক্সটাইল সেক্টরে ফেক ডিল সম্পর্কে যদি বলি, ফেক ডিল সম্পর্কে সেম অভিজ্ঞতা, সেম এক্সপিরিয়েন্স, জাস্ট এটা নিচে আসছে। সো একটু বি কেয়ারফুল থাকতে হবে। যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, 18 টাকার কাছাকাছি একটা সাপোর্ট আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।